আজকের ভিডিওতে কথা বলবো একটা গেমিং ফোন নিয়ে, পিওর গেমিং ফোন। আপনারা হয়তো জানেন যে কোম্পানিগুলো গেমিং ফোন যদি বের করে সেই গেমিং ফোনের পারফরমেন্সের দিকেই শুধু নজর দেয়। লুকস বলেন, ক্যামেরা বলেন, তারপর ডিসপ্লে বলেন, এগুলোতে খুব একটা কম নজর দেয়। কিন্তু এই ফোনটি পারফরমেন্স যতটা উড়াধুরা, এর ডিজাইন বলেন, লুকস বলেন, ক্যামেরা বলেন, ডিসপ্লে বলেন, সব দিক দিয়ে একদম ফাটিয়ে দিয়েছে Iqoo Neo 7। এই ফোনটি নিয়ে আজকে কথা বলবো। অবশ্যই ফুল স্পেসিফিকেশন জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। আর হ্যাঁ, ভিডিওতে অবশ্যই লাইক দিতে বলবেন না আর সাবস্ক্রাইব করতে বলবেন না। প্লিজ একটা করে লাইক এবং একটা করে সাবস্ক্রাইব দিতে দেন। Iqoo Neo 7 ফোনটি অবশ্যই একটি গেমিং ফোন। এর আগে ফোন ছিল Iqoo Neo 6। সো Iqoo Neo 6 কিন্তু অনেক সাকসেসফুল একটা ফোন ছিল। Iqoo Neo 7ও সাকসেসফুল ফোন হতে চলেছে, কারণ এর স্পেসিফিকেশন জানলেই বুঝতে পারবেন। এই ফোনটির ডিজাইন নিয়ে যদি কথা বলি, ফোনটির ডিজাইন কিন্তু অসাধারণ। ইন্ডিয়াতে রিসেন্টলি লঞ্চ হতে যাচ্ছে, ইন্ডিয়াতে লঞ্চ হতে বাংলাদেশে পাওয়া যাবে। Iqoo ফোন কিন্তু বাংলাদেশেও এখন পাওয়া যায়। দেখতে খারাপ না, খুবই ভালো লাগে ফোনটি। ফোনটির ফ্রেম এবং ব্যাক প্যানেল অবশ্যই প্লাস্টিক বিল্ডের, ম্যাট এবং গ্লসি কম্বিনেশনে একটা ফিনিশিং দিয়েছে ব্যাক প্যানেলে, যার কারণে হাতের ছাপটা খুব একটা বেশি পড়বে না। তবে হ্যাঁ, স্ক্র্যাচ লাগার চান্স রয়েছে। রিকমেন্ডেড করব বক্সে থাকা কেস ইউজ করার জন্য। ফোনটি 3টি কালারে পাওয়া যাচ্ছে, ব্লু, গ্রে এবং গ্রেডিয়েন্ট কালারগুলো কিন্তু সুন্দর লাগে ফোনে। আর ক্যামেরা বাম্পের কথা কী বলবো, Neo 6-এর মতোই একটু বড়, সামান্য একটু বড় ক্যামেরা বাম্পটা, কারণ ভালো ক্যামেরা ইউজ করেছে এখানে। ফোনটির ওজন প্রায় 200 গ্রামের কাছাকাছি এবং ফোনটির থিকনেস 8.6 mm। একটু মোটাসোটা ফোনটি, যেহেতু গেমিং ফোন পারফরমেন্সের দিকে নজর দিয়ে ফোন তৈরি করা, একটু মোটাসোটা হবেই, এটাই স্বাভাবিক। সো এবার চলুন ফোনটির চারদিকে ঘুরে আসি, দেখি ফোনটিতে কী কী পোর্শন বাটন দেওয়া রয়েছে। ডান দিকে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন। উপরের দিকে নয়েজ ক্যান্সেলেশন মাইক, এয়ার ব্লাস্টার খুবই কাজের জিনিস, ভালো কাজ করেছে এখানে Iqoo। বাম দিকে রয়েছে একদম ফাঁকা, নিচের দিকে সিম কার্ড স্লট, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। এখানে থাকছে না কোনো 3.5 mm হেডফোন জ্যাক দিলে মোটামুটি আরও ভালো হতো। ফোনটির ডিসপ্লের দিকে আসলে দেখতে পারবেন 6.78 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেল দেওয়া রয়েছে, যেটাতে 120 Hz রিফ্রেশ রেট দেওয়া রয়েছে। HDR10+-এর সাপোর্ট রয়েছে, 1300 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। ফোনটি 388 ppi ডেন্সিটি পেয়ে যাবেন। সব থেকে বড় কথা, যেহেতু ফোনটি গেমিং ফোন, সো গেমিং ফোন বিবেচনায় এই ফোনটিতে টাচ স্যাম্পলিং রেট দেওয়া রয়েছে 1200, যার কারণে আপনারা টাচ রেসপন্স খুবই বেস্ট কোয়ালিটির পাবেন এখানে। ফোনটির র্যাম এবং স্টোরেজ দিকে যদি আসি, র্যাম হিসেবে ইউজ করা হয়েছে 8GB, 12GB এবং 16GB। স্টোরেজ রয়েছে 128, 256 এবং 512GB UFS টাইপ স্টোরেজ টাইপ, UFS 3.1। ক্যামেরাতে যদি আসি, ফোনটির ক্যামেরাতে দেওয়া হয়েছে 64 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল ম্যাক্রো প্লাস 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সিং ক্যামেরা। 64 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে বেটার কোয়ালিটির ছবি পাবেন এখানে। এই ফোনটিতে Iqoo শুধু পারফরমেন্সের দিকে নজর দেয়নি, ডিসপ্লে এবং ক্যামেরার দিকেও নজর দিয়েছে এবং ক্যামেরা খুবই ভালো কোয়ালিটির ক্যামেরা দিয়েছে। তারা 64 মেগাপিক্সেল হলেও খুবই ভালো কোয়ালিটির ক্যামেরা। আপনারা যদি একটা অলরাউন্ডার ফোন চান, পারফরমেন্স, ক্যামেরা, ডিজাইন, ডিসপ্লে সব কিছু বেটার কোয়ালিটি চান, তবে Iqoo Neo 7 এই ফোনটি আপনার জন্য বেস্ট হতে পারে। এই ফোনটির মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেল দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন 4K 30fps এবং 1080p 60fps ভিডিও করতে পারবেন। এখানে ফ্রন্ট ফেসিং শুটার হিসেবে দেওয়া রয়েছে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ফেসিং শুটার, যেটি দিয়ে ছবি ভালো ওঠে। কোনো ঝামেলা ছাড়াই আপনারা খুব ভালো সেলফি টেলফি উঠাতে পারবেন, পোর্ট্রেটও ছবি উঠাতে পারবেন। এটি দিয়ে ভিডিও করতে পারবেন 1080p-তে। ফোনটির পারফরমেন্সের দিকে যদি আমরা নজর দিই, এই ফোনটিতে দেওয়া রয়েছে Dimensity 8200, যেটি একটি 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি একটি প্রসেসর। 4 ন্যানোমিটার কথাটা শুনলে কেমন স্ন্যাপড্রাগন 8 Gen 2, তারপর অ্যাপেলের বায়োনিক 16 চিপসেটের কথা মনে পড়ে যায় না? সো মিডিয়াটেকও 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি একটি চিপসেট তৈরি করেছে। অবশ্যই খুবই পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট এবং অনেক পাওয়ারফুল একটা চিপসেট, এবং গেম টেম খেলার জন্য খুবই বেস্ট একটা চিপসেট মিডিয়াটেকের এই চিপসেটটি। এখানে জিপিইউ হিসেবে দেওয়া রয়েছে Mali G610 একটি জিপিইউ এবং এই ফোনটি রান করছে Android 13। এছাড়াও ইউআই হিসেবে থাকছে Origin OS 3। ফোনটিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে
5000 mAh ব্যাটারি এবং চার্জার হিসেবে ইউজ করা হয়েছে 120 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটি দিয়ে আপনারা 60% চার্জ করতে পারবেন অনলি 10 মিনিটে। খুবই দ্রুত চার্জ হবে এবং খুবই দ্রুত চার্জ শেষ করে আবার চার্জ লাগাই দেবেন, কোনো সমস্যা নেই। এখন বলুন ভিডিওটি কেমন লাগলো এবং এই ফোনটির স্পেসিফিকেশন কেমন লাগলো। আর হ্যাঁ, দাম বলতে ভুলে গেছি, এই ফোনটি কিন্তু ইন্ডিয়ার বাজারে 30,000 রুপির আশেপাশে লঞ্চ হবে। যেহেতু লঞ্চ হয় নাই, যার কারণে দামটা যেই বলতে পারছি না। তো 30,000 রুপির আশেপাশে লঞ্চ হবে, বাংলাদেশে আসলে হয়তো বা 50,000-এর মতো দাম হয়ে যেতে পারে। বাংলাদেশ বলে কথা ভাই। আজকে পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।